রুবাবা দৌলাকে এখন আপনার ক্রিকেট সংশ্লিষ্ট আসলে ধরতে হবে অ্যাজ শি ইজ ওয়ান অফ দ্য ডিরেক্টরস কে আওতায় এনে এটা শাস্তিটা সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। ম্যানেজার অথবা আমার নির্বাচক তো আসলে আমাকে অন্য দৃষ্টিতে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি 15 দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দিতে হবে এবং এই কমিটিতে যারা রয়েছেন তাদের মধ্যে দুজন নারী রয়েছেন এবং যিনি এটার আহ্বায়ক হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম রয়েছেন এখানে, আর আমাদের নতুন বিসিবি পরিচালক রুবা দৌলা রয়েছেন। এখন যারা আছেন তারা কিন্তু আসলে ক্রিকেটের সাথে জড়িত নন, প্রধান কথা এটাই, এবং নারীদের কাছ থেকে তথ্য আনতেও তো একটু সময় লাগে। এখানে অনেক সামাজিক প্রতিবন্ধকতা থাকে, তাদেরকে সামনে এগিয়ে আনার জন্য নানা ধরনের সাহস যোগাতে হয়। 15 দিন কি খুব পর্যাপ্ত সময় হয়েছে এই সত্যিগুলো বের করে আনার জন্য? বা কমিটিতে যারা রয়েছেন তারা নারী ক্রিকেটারদের সাথে ডিল করার ব্যাপারে বা ক্রিকেটের যে বর্তমান অবস্থা সেটা বোঝার ব্যাপারে ক্যাপেবল কতটা? একজন জাস্টিস রয়েছেন আপনি যেমনটা বলছিলেন, এবং বলছিলেন যে ক্রিকেট সংশ্লিষ্ট কেউ আছে কিনা। রুবাবা দৌলাকে এখন আপনার ক্রিকেট সংশ্লিষ্ট আসলে ধরতে হবে অ্যাজ শি ইজ ওয়ান অফ দ্য ডিরেক্টরস আউট অফ 25। এবং ভাইবটা আসলে তিনি ধরতে পারবেন। আচ্ছা, এবং আরও একজন রয়েছেন সারওয়াত সিরাজ শুক্লা, যিনি সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের। তো আমি যেটা মনে করি যে নারী হিসেবে যেহেতু তারা দুজন নারী রয়েছেন, তারা বিষয়টাকে স্পর্শকাতর বিষয়টাকে তারা হ্যান্ডেল করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এটা নিয়ে ডিবেট থাকতে পারে, বাট আমি মনে করি যে তারা এটা করতে পারবেন। এবং আপনি বলছিলেন 15 কার্যদিবস, আমি মনে করি আরও কম সময় করা উচিত, খুব দ্রুত এটা নিষ্পত্তি করা উচিত। এবং খুব দ্রুত যে যদি কেউ মানে এখানে যদি কেউ দোষী হয়ে থাকে তার দোষটাকে যেন স্ট্রংলি মানে জিনিসটাকে আওতায় এনে এটা শাস্তিটা সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। কারণ এই ধরনের হ্যারাসমেন্ট, একটা নারী যখন এ ধরনের হ্যারাসমেন্টের শিকার হন তখন কিন্তু আপনি দেখেন যে এটা কিন্তু একটা পারফর্মিং আর্ট। একটা পারফর্মিং আর্টে কোনো কারণে আপনার একটা মেন্টাল ব্লকেজ যদি তৈরি হয়, আপনি যদি আপনি জাহানারা জায়গা থেকে চিন্তা করেন, যদি আসলেই ঘটনাটা ঘটে থাকে, তাকে যে একান্ত ব্যক্তিগত যে তথ্যগুলা তিনি দাবি করেছেন যে তাকে মঞ্জু করেছেন, সেই তথ্যগুলো যদি আসলেই মঞ্জু জানতে চেয়ে থাকেন, তাহলে ওনার যে ক্রিকেট নিয়ে ওনার যে চিন্তাভাবনাটা ছিল বা ভালো পারফর্ম করার যে জায়গাটা ছিল সেটা কমপ্লিটলি ব্লক হয়ে যাবে। কারণ উনি তখন চিন্তা করতে থাকবেন যে আমার ম্যানেজার অথবা আমার নির্বাচক তো আসলে আমাকে অন্য দৃষ্টিতে দেখছেন। পারফর্মের জায়গাটা যখন ব্লক হয়ে যায় নীতি নির্ধারকদের কাছ থেকে। এবং কালকে আমি ইনফ্যাক্ট রোমানার একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে রোমানা বলেছিলেন যে মঞ্জু সাহেব এক এবং অদ্বিতীয় ছিলেন, এতটাই পাওয়ারফুল ছিলেন যে সবাই তার কথায় উঠতে এবং বসতেন, এমন একটা অভিযোগ রুমানার কাছ থেকে এসেছে। আমি মনে করি যে এরকম রুমানা যেমন বলছেন, এরকম বাকি ক্রিকেটাররা কি বলছেন সেটার একটা ডাটাবেস থাকা উচিত। আপনি যাদের কথা বলছিলেন তদন্ত কমিটিতে রয়েছেন, তারা যদি এই এক্স ক্রিকেটার কিংবা এই কারেন্ট ক্রিকেটারদের সাথে কথা বলেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো আমার মনে হয় খুব দ্রুত। এবং আপনি বলছিলেন 15 দিন খুব কম হয়ে গেছে কিনা, আমি মনে করি না কম হয়েছে। আমরা দেখতে পেয়েছি গত বিপিএল যে ফিক্সিং এর একটা অভিযোগ এসেছিল, সেটা তদন্ত রিপোর্ট গেল আগস্টে আমরা হাতে পেয়েছি। সো সেই বিপিএল এর একটা লম্বা সময় ধরে তদন্ত হয়েছে, সেখানে নারীদের ব্যাপারে এত সেন্সিটিভ ইস্যুগুলো 15 দিনের মধ্যে হয়ে যাবে হলে ভালো। কিন্তু যদি না হয়, যদি এখানে গোজামিল দেওয়ার একটা আমরা চেষ্টা দেখে থাকি, তাহলে নারী ক্রিকেট আসলে কতটা হ্যাম্পার করবে এটা? আপনি যে তদন্ত প্রতিবেদনের কথা বলছেন ওটার হিসেবটা তো আবার আলাদা। মানে ওখানে তদন্ত প্রতিবেদন করা হয়েছে নিশ্চয়ই কাউকে শাস্তি দেওয়ার জন্য, তাই না? আমরা এর আগে দেখেছি যে ক্রিকেটার আশরাফুল শাস্তি পেয়েছেন, সাকিব আল হাসান শাস্তি পেয়েছেন। সো সেই জায়গা থেকে একটা ভালো উদ্যোগ ছিল, ভালো একজন মানুষকে আনা হয়েছে যিনি দীর্ঘ সময় ধরে এইসব বিষয় নিয়ে কাজ করছেন, এবং এটার কিছু একটা করবে বলে তো বিসিবি এত উদ্যোগ নিয়েছে, 900 পৃষ্ঠার কথা যেটা বলা হচ্ছে। কিন্তু এটা খুব সাসপিশাস যে কেন এটাকে প্রকাশ করা হচ্ছে না। এতজনের নাম শোনা যাচ্ছে, স্পেকুলেশন শোনা যাচ্ছে। এটা তখনই হয় যখন এটার এমন কিছু ঘটনা এখানে আছে যেটা বাংলাদেশের ভাবমূর্তি আসলে নষ্ট করতে পারে, বিপিএলটা চালার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, অথবা নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কারো হাতে ঘা লেগেছে এই 900 পৃষ্ঠার প্রতিবেদনে, সে কারণে হতে পারে। আমি দুইটাকে দুই জায়গায় রাখতে চাই। আর আমি মনে করি ওইটাকে এখানে যেহেতু আপনার তারা চাইলে এটা করতে পারে এবং তারা করছেন, কিন্তু তারা কিন্তু প্রতিবেদনটা হোল্ড করে রেখেছেন যে আনটিল প্রুভেন গিলটি বলে কিন্তু তারা ওই ক্রিকেটারদের আবারও নামিয়ে দিচ্ছেন, হুইচ ইজ কমপ্লিটলি এ ব্যাড থিং। আমি মনে করি যে যারা অভিযুক্ত তারা অভিযুক্ত বলেই তো তাদের নামটা এসেছে প্রতিবেদনে। তাহলে আপনি প্রতিবেদনটা করে তাদেরকে যদি আবার মাঠেই নামিয়ে দেন, তাহলে এই অভিযোগের দায়টা কি থাকলো? আমি মনে করি না দুটো এক জিনিস। আর আপনি যে কথা বলছেন, আমার মনে হয় যে রুমানা যেমন কালকে মুখ খুলেছে, তেমনি বাকি যারা রয়েছেন এক্স যারা খুব ইমিডিয়েটলি আসলে চলে গেছেন দলের বাইরে, অথবা যারা খুব গত 21, 22, 23 ওই সময়টাতে দলে ঢুকেছেন, প্রত্যেকের সাথে কথা বলা উচিত। যে তদন্ত কমিটি হয়েছে, দুজন নারী রয়েছেন, তারা কথা বলে আমার মনে হয় যে এই বিষয়টাকে, আপনি বলছেন 15 দিন, 15 কার্যদিবসের কথা বলা হয়েছে, আমি তো মনে করি 10 থেকে 12 দিন এটা সুরাহা করা উচিত।